হ্যালো এভরিবডি, হাউ আর ইউ অল? দিস ইজ সুনীতি। আজ আমি আলোচনা করব গিভিং অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। গিভিং ফলস এভিডেন্সকে আমরা বলে থাকি মিথ্যা সাক্ষী দেওয়া, এবং ফেব্রিকেটিং ফলস এভিডেন্সকে আমরা বলে থাকি মিথ্যা সাক্ষী বানানো বা গড়া, মিথ্যা সাক্ষী ক্রিয়েট করা অ্যাকচুয়ালি। সেকশন 191 অফ আইপিসি অ্যান্ড সেকশন 192 অফ আইপিসির সম্বন্ধে গিভিং ফলস এভিডেন্স অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্স সম্বন্ধে বলা আছে। সেকশন 191 অফ ইন্ডিয়ান পেনাল কোড রিড সেস গিভিং ফলস এভিডেন্স, whoever being legally bound by a oath or by an express provisions of law to state that the truth, or being bound by law to make a declaration on any subject, makes any statement which is false and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence. এটা পড়ার পরে আমরা ফলস এভিডেন্সের কিছু এসেন্স সম্বন্ধে পাই, সেগুলো আমরা আলোচনা করি। যেটা পাই সেটা হলো শপথে সাক্ষী দেওয়াতে আবদ্ধ থাকা, লিগালি বাউন্ড বাই আ ওথ। ভালোভাবে বুঝবে, যতক্ষণ একটা ব্যক্তি শপথ না নিচ্ছে ততক্ষণ however he is stating is only an information। তো যতক্ষণ সে শপথ না নিচ্ছে ততক্ষণ সে যা বলছে সেটা শুধুমাত্র সূচনা, আর যখনই সে শপথ নিচ্ছে সে তখনই যেটা বলবে সেটা সাক্ষী হবে। সত্যি কথা বলার জন্য শপথ নিয়েছে সে। এবার 3 ক্যাটাগরিতে ফলস এভিডেন্স হয়ে থাকে। সেটা 3 ক্যাটাগরি কী কী সেটা আমরা আলোচনা করি। ফার্স্ট হলো এমন কোনো কথা হুইচ ইজ ফলস, যেটা নিজে থেকেই মিথ্যে। সেকেন্ড, এমন কোনো কথা ইন হুইচ অ্যাবাউট হুইচ হি বিলিভস দ্যাট ইট ইজ ফলস, যার মিথ্যা হওয়ার সম্বন্ধে ব্যক্তির বিশ্বাস আছে। অ্যান্ড থার্ড, অ্যাবাউট দ্য ট্রুথ, সেই ব্যক্তি কথার সত্যতা সম্বন্ধে জানেই না। ভালোভাবে বুঝবে, একটা হয় ফলস ফ্যাক্ট আর একটা হয় ফলস স্টেটমেন্ট। অনেক সময় এমন হয় মিথ্যা হয়ে যায় তথ্য, কিন্তু ব্যক্তি সত্যি বলে। আবার অনেক সময় এমন হয় ব্যক্তি সত্যি হয়ে যায় কিন্তু তার ফ্যাক্ট মিথ্যে হয়। এবার এক্সাম্পল দিয়ে একটা বুঝি, তাহলে তোমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হবে। এ নামের একজন ব্যক্তি আছে যাকে অ্যাজ আ উইটনেস জিজ্ঞাসা করা হয় এক্স নামের ব্যক্তি 1 তারিখে কোথায় ছিল। তার সত্যি সম্বন্ধে সে কিছু জানতোই না সেই ব্যক্তি আদেও কোথায় ছিল, এবং সে বলে এক্স নামের ব্যক্তি অমুক জায়গায় ব্লা 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 প্লেসে 1 তারিখে ছিল। আরও এভিডেন্স আছে যেটা বলে হ্যাঁ ওই ব্যক্তি সত্যিই ওই জায়গায় ছিল। এবার সিসিটিভি ফুটেজ আছে, আরও কিছু উইটনেস আছে যাদের থেকে কনফার্ম হয় কি হ্যাঁ ওই ব্যক্তি 1 তারিখে ওই জায়গাতেই ছিল। এবার ফ্যাক্টটা সত্যি প্রমাণ হলো, কিন্তু ওই ব্যক্তি যে সত্যি বলছে কি না এটা কিন্তু প্রমাণ হলো না। এই সত্যি বলছে কি না এটা ডিপেন্ড করে রিজন টু বিলিভ। সেকশন 191 এর ইলাস্ট্রেশন ডি আছে। ইলাস্ট্রেশন বলে এ বিং বাউন্ড বাই অ্যান ওথ to state the truth states that he knows that Z was at a particular place on a particular day, not knowing anything upon these subjects. A gives false evidence whether Z was at that place on that named or not. He is giving false evidence. এর এসেন্সিয়াল এলিমেন্টসগুলো এবার দেখে নিই। তোমরা হচ্ছে যে ফলস এভিডেন্স সম্বন্ধে বুঝলে, এবার এর এসেন্সিয়াল এলিমেন্ট সম্বন্ধে আমরা একটু বুঝে নিই। ফার্স্ট হচ্ছে এ পারসন মাস্ট বি লিগালি বাউন্ড or any express provisions of law to state the truth. Second, to make any declaration upon any subject. Third হচ্ছে he must make a false evidence. অ্যান্ড হচ্ছে তারপরেরটা হি মাস্ট নো অর বিলিভ ইট টু বি ফলস অর নট বিলিভ ইট টু বি ট্রু। সেকশন 192 রিড সেস ফেব্রিকেটিং ফলস এভিডেন্স,
whoever cause any circumstance to exist or makes any false entry in any book or record or electronic record or makes any documents or electronic record containing a false statement, intending that such circumstances, false entry or false statement may appear in evidence in a judicial proceeding or in a proceeding taken by law before a public servant as such or before an arbitrator, and that such circumstance, false entry or false statement so appearing in evidence may cause any person who in such proceeding is to form an opinion upon the evidence to entertain an erroneous opinion touching any point material to the result of such proceeding is said to fabricate the false evidence. এতে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা পড়লাম, কোনো ডকুমেন্টস ফলস ক্রিয়েট করা, কোনো সার্কামস্ট্যান্সেস বা কোনো এমন ইলেকট্রনিক রেকর্ডকে ক্রিয়েট করা যাতে এমন পার্সন ওপিনিয়নের এফেক্ট হয় এবং যে ম্যাটার ডিসাইড করবে তার ওপিনিয়নের ওপর এফেক্ট করে এবং তার ওপিনিয়ন এরোনিয়াস হবে, তার বিচার, তার জাজমেন্ট ত্রুটি উৎপন্ন হয়ে যাবে তার বিচার এবং তার জাজমেন্টের ক্ষেত্রে। যদি এমন করা হয় তো আমরা সেটাকে বলে থাকি সাম পারসন ফেব্রিকেটেড দ্য ফলস এভিডেন্স। সেকশন 192 A illustration reads says A puts jewels into a box belonging to Z with the intention that they may be found in that box and that these circumstances may cause Z to be convicted of theft. A has fabricated false evidence. A নামের ব্যক্তি Z নামের ব্যক্তির বক্সে কিছু জুয়েলস অর্থাৎ কিছু জুয়েলারি দিয়ে দেয় এবং সে এই আশার সাথেই সেটাকে দেয় যে জেড যেন ধরা পড়ে এবং তার জন্য তার চুরির দোষ তার গায়ে লাগে। যেটা এ করেছে এটা একটা অফেন্স, এটা 192তে ডিফাইন করা আছে, দ্যাট ইজ ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। এবার এদের পানিশমেন্ট সম্বন্ধে আলোচনা করি। তোমরা এতক্ষণে ফলস এভিডেন্স অ্যান্ড ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স সম্বন্ধে আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমরা এদের পানিশমেন্ট সম্বন্ধে আলোচনা করে নিই। এদের পানিশমেন্ট আসবে সেকশন 193, 195 অ্যান্ড 194-এ। এইভাবেই কিন্তু আসবে গ্র্যাভিটি অনুপাতে সেকশনগুলো। সেকশন 193 বলে 7 years অবধি ইমপ্রিজনমেন্ট হতে পারে গিভিং অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্সের জন্য, কিন্তু যদি অফেন্স এমন হয় যাতে 7 years অর মোর, সেকশন 195 বলে 7 yearsের বেশি কারাবাসে দণ্ডিত করার জন্য, মানে যার এগেনস্টে ফলস এভিডেন্স দেওয়া হয়েছে, যার এগেনস্টে তাকে যত মাসের কারামাস দেওয়া হয়েছে, ঠিক ফলস এভিডেন্স যে দিয়েছে তাকেও তত সালেরই সাজা দিতে হবে। মানে যার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাকেও যত দিনের সাজা দেওয়া হবে, যে দিয়েছে তাকেও তত দিনেরই সাজা দেওয়া হবে। ফলস এভিডেন্স দেওয়ার জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ পেনাল্টিও হতে পারে। এটা অনেক সময় এক্সামে আসে যে ফলস এভিডেন্সের জন্য কি ডেথ পেনাল্টি বা লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটা আসবে সেকশন 194-এ। গ্র্যাভিটি কি করে বাড়ছে সেটা দেখো। সেকশন 193-তে 7 yearsের ইমপ্রিজনমেন্ট আছে, সেকশন 195-এ 7 years অর মোর ইমপ্রিজনমেন্ট আছে, অ্যান্ড সেকশন 194-এ লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ পেনাল্টি আছে। এটা কখন হবে? তো সাপোজ ধরে নাও কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফলস এভিডেন্স দিয়েছে যে একেবারেই ইনোসেন্ট এবং এভিডেন্স দেওয়া হয়েছে তাকে ডেথ পানিশমেন্ট দেওয়ার ইন্টেনশন নিয়েই। এবার যদি ডেথ পানিশমেন্ট হয়ে যায় তো ফলস এভিডেন্স দেওয়া ব্যক্তিরও লাইফ ইমপ্রিজনমেন্ট হবে, যে ফলস এভিডেন্স দিয়েছে। এবার ফলস এভিডেন্স দ্বারা
যদি কোনো ব্যক্তির ডেথ পেনাল্টি এক্সিকিউশন হয়ে যায়, তো যে ব্যক্তি ফলস এভিডেন্স দিয়েছে যার জন্য তার ডেথ পেনাল্টি এক্সিকিউশন অলরেডি হয়ে গেছে, তাকেও সেই ডেথ পানিশমেন্টই দেওয়া হবে। দিস ইজ গ্র্যাভিটি অফ ফলস এভিডেন্স। আশা করছি তোমরা পানিশমেন্ট এবং হচ্ছে যে ডিসকাশন যেটা করলাম ফেব্রিকেটিং অ্যান্ড হচ্ছে যে গিভিং ফলস এভিডেন্স অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্স সম্বন্ধে এক্সাম্পলের মাধ্যমে কিছু এসেন্সিয়াল, এগুলো সব তোমরা বুঝতে পেরেছো এই ব্রিফ লেকচারের মাধ্যমে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি তোমাদের কোয়ারিজের সলভ করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটাও হিট করবে, এরকমই নতুন নতুন নলেজফুল ভিডিও যখন আমি আপলোড করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।